খেজুরের বিরিয়ানি। হ্যাঁ, খেজুরের বিরিয়ানি। খেজুরের বিরিয়ানি, বাহ বাহ বাহ। এই ঠুনকো জীবনে আর কত কিছু দেখতে হবে জানি না। আমি বলুম না, আমার শরম করে। খেজুরের এটা তো বিরিয়ানি। একদমই নতুন একটা হ্যাঁ, আইটেম। নতুন একটা আইটেম। প্রত্যেক বাড়ি ভাইরে ভাই, কেকা বেকা নেকা আপা আছে জন্য আমরা এত শত ইউনিক রেসিপি দেখতে পাই। ভাইরে ভাই, জীবনে আমার একটাই আশা, এইসব রেসিপি খেয়ে আমি দেখতে চাই কেমন লাগে, মানুষজন বাঁচে কিনা। ও শিট, মাইরা লাইছে। ভিম লিকুইড দিয়ে কিছু করলে হয় কি, হাতটা ঝকঝকে থাকে। ওরে কেকা আবার অনুষ্ঠানের স্পন্সর হচ্ছে ভীম। আল্লাহ জানে কবে জানি আবার ভীম দিয়ে জুস বানায় খাওয়া আমাদের। তুমি আমাদেরকে একটা গ্লাস ধুয়ে দেখাবে? ওরে ওরে, গেস্টে দিয়ে থালি বাসন মাজাইতেছে, গ্লাস মাজাইতেছে ভীম দিয়ে। বাহ 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 বাহ। ওয়ান মোর। শিওর শিওর। নেই। গ্লাস ধুয়ে দেখাও। ভাই यहाँ पे क्या हो रहा है? ভাইরে ভাই, আমি এইটা বুঝি না, কেকা আপার অনুষ্ঠানে গেস্টদের কাজ কি? সব কাজ তো আমাদের কেকা আপাই করে, এরা শুধু এসে দাঁড়াই থাকে, এটাই এদের কাজ। भाई यहाँ पे क्या हो रहा भाई? কিন্তু না 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 না, এবার কিন্তু তা হবে না। এবার অতিথিদের দিয়ে গ্লাস ধোয়াবে। এই যে বিন, আজকে আমাকে একটা গ্লাস দিয়ে দিলে আমরা একটু পরে এই সুন্দর গ্লাসটার মধ্যে শরবত খাবো, ঠিক আছে? ভাল লাগে যে মানুষ যে এত কথা বলে। ওরে ওরে, আমাদের মহানায়করে দিয়েও গ্লাস ধোয়াইতেছে, এটা আমরা মানি না, মানবো না। কেন 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 এরকম করলো আমাদের মহানায়ক জায়েদ খানের সাথে? আমি তো এনজয় করি। আমি তো বলেছিলাম যারা আমাকে আচ্ছা। নিয়ে কল করে এত লেখালেখি করে, আচ্ছা আচ্ছা সোরারদি উদ্যানে গরু কেটে খাওয়াবো আমি। আচ্ছা, ওর মধ্যে তাহলে তো আমরাও পড়লাম, তাহলে তো আমরাও গরু খাবো। তুমি দাওয়াত দিলে কি গরু কি আরো কিছু খাওয়ালেও মনে আসবে না? আর তুমি দাওয়াত দিলে কি গরু কি আরো কিছু খাওয়ালেও মনে আসবে না? ওরে কেকাপা, এটা কি কইলো? আমাদের প্রিয় নায়ক মহানায়করে এইভাবে অপমান করলো। সি সি সি, আমরা এটা মানতে পারলাম না কেকাপা, আপনার কাছ থেকে এটা আমরা আশা করি নাই। আচ্ছা আচ্ছা, বিড়ি লাগাইলো, তারপর তারপর আচ্ছা আচ্ছা, বেসনের মধ্যে দিল, তারপর আরে ফ্রাই করতেছে। ভাইরে ভাই, মেনশন করুন আপনার সেই বন্ধুরে যার ইফতারের পরে বিড়ি না খাইলে চলে না, তার জন্য স্পেশাল এই বিড়ির বেগুনি। তোর কপালে জুতার বাড়ি হারামি। বাহ হুজুর বাহ, হালাল ভালোবাসা, হুজুরের হালাল ভালোবাসা। রোজা রমজানের মাসটাও ছাড় দিল না আমাদের হুজুর। বাহ ভাইরে, হুজুরদের এই লুতুপুতু ভালোবাসা দেখে মাঝে মধ্যে নিজে ফিল করি জীবনে কি করলাম। এই হাতে আপনি এখন মোবাইল চালাচ্ছেন, ওই হাতে কমেন্ট বক্সে গিয়ে একবার আল্লাহর পবিত্র নামটি লিখে যান। ভাই, হাত দিয়ে কমেন্ট বক্সে আল্লাহর নাম লিখে গেলে আমি অনেক সওয়াব পাবো না? আমি চেল 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 চেলায়া বেচতে যাই। আর হ্যাঁ, এই হাতটা কিন্তু আল্লাহই বানাইছে। হ্যাঁ, হাত দিয়ে আল্লাহর নাম লিখে যান, তাহলে আপনি অনেক সওয়াব পাবেন। তার কমেন্ট বক্সে আল্লাহর নাম লিখে যান, আপনি অনেক সওয়াব পাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। ভাইরে, রোজা নিয়ে একদিন ইনস্টাতে ঢুকা পড়ছিলাম। রোজা তো গেছে গেছেই, সাথে আমার ফরজ গোসল ফরজ হয়ে গেছে। আচ্ছা, পুরা রমজান মাসে হ্যাঁ ভাই, হ্যাঁ, রমজান মাসে এত কথা বলা যাবে না। তল্লায় কথা বলে হ্যাঁ, হ্যাঁ। রমজান কয় যায় মাদাচ্ছত। কথা সত্য, কথা খাঁটি। বন্ধু বান্ধবের সাথে রোজা রমজান মাসের কথা কম বলাই ভালো, তাহলে আবার এরকম ব্রেক ফেল হয়ে আইসা পড়বে। তল্লায় কথা বলে রোজান কয় যায় মাদাচ্ছত।